তো ক্লিয়ার ডাটা করতে গেলে অনেকেই পারতেছেন না। সো যারা পারতেছেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। ধরেন আপনি বিষয় পারেন, তার জন্য স্কিপ করে চলে যেতে পারেন। সো গাইস, কোনো অ্যাপস যদি আপনার সমস্যা করে বা সেটিংস উল্টাপাল্টা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে ক্লিয়ার ডাটা করবেন। সো গাইস, এর জন্য বেশি কিছু করতে হবে না, আমার এই ছোট্ট ভিডিওটা কন্টিনিউ করলে আশা করি বুঝতে পারবেন। সো গাইস, আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি আমাদের মূল ভিডিওতে। সো গাইস, অ্যাপস ক্লিয়ার ডাটা করার জন্য আমরা চলে যাব একটা অ্যাপ সিলেক্ট করব। সো আমি আমার ফেভারিট ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করতেছি। ফেভারিট ক্রোম ব্রাউজারটা, এটার উপর আমরা ট্যাপ করে ধরে রাখবো, লং প্রেস করব। করার পরে যেরকম একটি ইন্টারফেস হবে, তারপর লেখা আছে যে অ্যাপ ইনফোতে ট্যাপ করে দিবেন। সো গাইস, অ্যাপ ইনফোতে ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস হবে। তারপরে যে স্টোরেজ অ্যান্ড কেস, ওইখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে লেখা আছে যে ক্লিয়ার ডাটা, ওইখানে আপনারা সরাসরি ক্লিক করে দিবেন। তারপরে আছে যে ক্লিয়ার অল ডাটা। সো এখানে যদি আমরা ক্লিক করে দিই, তাহলে কিন্তু এটা ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনাদেরকে একটু সব কিছু বোঝাই নেই। তারপর ফ্রি আপ স্পেস, মানে আপনার স্টোরেজটা কতটুকু নিচে, ম্যানেজ আপনার স্টোরেজ, সাইড স্টোরেজ, তারপর টোটালি দেখতে পারবেন। আমরা ম্যানেজে ক্লিক করলে এখানে সব কিছুর এ টু জেড দেখানো যাবে, কি কি লিঙ্ক এখানে পেস্ট করা হয়েছে, যতগুলো লিঙ্ক এখানে পেস্ট করা হয়েছে সবগুলো এখানে দেখা যাবে। তারপর ম্যানেজে ক্লিক করে আমরা পিসে যদি ক্লিক করি, তাহলে শুধু আপনার সাইটের যে ডাটাগুলো এগুলো শো হবে, আর ফোনের ডাটাগুলো কাটবে না। সো আমরা চাইতেছি যে ওয়াল ডাটা ক্লিয়ার হয়ে যাক এই সফটওয়্যারটি দেখে। সো গাইস, এটা করার জন্য আপনারা কী করবেন, ক্লিয়ার অল ডাটাতে প্রেস করে দিবেন। সো এইভাবে আপনারা যে কোনো সফটওয়্যারকে ক্লিয়ার ডাটা করতে পারেন। আমি 2-3টা করে দেখাবো আপনাদেরকে। সো তারপর এই যে এইটার মধ্যে ক্লিক করে দিবেন, ক্লিয়ার ডাটার মধ্যে ক্লিক করে দিবেন সরাসরি। সো আমি আমার ক্লিয়ার ডাটা ক্লিক করে দিলাম। তারপর আমরা অন্য কোনো একটা ব্রাউজার নিব। সো আমি আমার ওইটা নিতেছি, ওই ওয়াইটি স্টুডিওটা নিতেছি। তারপরে অ্যাপ ইনফোতে আবার ক্লিক করে দিব। তারপরে স্টোরেজে ক্লিক করে আবার ক্লিয়ার ডাটা এটাও করে দিব। সো এখন ক্লিয়ার ডাটার ফলাফল আপনাদেরকে দেখাই। সো এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে যে আমাদের জিমেল আইডি ইস্যু করতেছে, এখান থেকে একটু যে কোনো একটা জিমেল আইডি দিয়ে এভাবে করে নিলেই হয়। দেখতেছেন গাইস, এভাবে হয়ে গেছে আমাদের ভিডিওগুলা, স্টোরেজগুলো এরকম হয়ে গেছে, মানে কোনো কিচ্ছু না, একদম ক্লিন। সো ওয়াইটি স্টুডিওতে যদি আমি প্রবেশ করি, তাহলেও সেম দেখতেছেন যে সেম এরকম হয়ে গেছে, একদমই ফুললি ফ্রেশ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। সো এভাবে আপনারা খুব সহজেই করে নিতে পারেন। তারপর আমি যদি সেটিংসে আসি, সেটিংসে এসে আপনারা চাইলে ক্লিয়ার ডাটা করতে পারেন। সেটিংসে আসার পর আপনারা চলে যাবেন স্টোরেজে সরাসরি।